যদি বলি যে এই এনসিপি এবং তার আগে জাতীয় নাগরিক কমিটি, এই এনসিপির কথা যদি বলি তাহলে এর বয়স 7 মাস এবং তার আগে আমরা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি আমরা 6 মাস মতো সময় পেয়েছিলাম। নিকেশ তো সবকিছুই পাল্টে দিয়েছে এবং কখনো ডাকসু নির্বাচনে আসলে আমরা ভেবেছি কিনা এই ধরনের ফল হবে, এটা কিন্তু আমরা অনেকেই ভাবিনি আসলে। কিন্তু কেন এরকম একটা ফল হলো, এটা আসলে দুইটা কারণ আমি মনে করি। আমাদের যারা নেতৃত্ব, আমি যদি বলি যে আমাদের বাকচাষের যে ভিপিজিএস এবং পুরো প্যানেল, তারা আসলে প্যানেলই সাজাতে এক ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। বেড়ে যেত কিন্তু তারা কিন্তু সেটা করতে পারেনি এবং সাধারণ স্টুডেন্টদের সাথে এই অভ্যুত্থানের পরবর্তী সময় তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ তারা আসলে ছাত্র নেতার আগে জাতীয় নেতা হয়ে গেছে। এটা হচ্ছে যে আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেটটা, সেই ম্যান্ডেট থেকে সরে যাচ্ছে কিনা। আপনি যদি দেখেন যে এই নির্বাচনের কথা আপনি গত 7 দিনে টকশো বলেন, প্রত্যেকটা জায়গায় বলেন, এই সংস্কার বিচারের কথা কিন্তু আসেনি যতবার নির্বাচনের কথা আসছে। আমরা এরপর ডাকসু ফলাফলের কথা আপনি বললেন এবং ডাকসু ফলাফলের কোনো প্রভাব আসলে পড়বে কিনা। দেখেন, আমি নিজে একজন, আমি যদি বলি 2019 সালের আমি কবি সুফিয়া কামাল হল থেকে আমি নির্বাচিত জিএস। এবার আমি যদি বলি যে দেখেন ডাকসু জাকসু নিয়ে আসলে এত উন্মাদনা বা সবার একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই যে আসলে এই ডাকসু থেকে খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব যেমন জাতীয় রাজনীতিতে এসছে, আবার এমনও কিন্তু এক্সাম্পল আছে যে অনেক ব্যর্থ নেতৃত্ব মানে পরবর্তীতে ব্যর্থ হয়েছে এবং হয়তো জাতীয় রাজনীতিতে সেরকম ইম্প্যাক্টফুল কিছু রাখতে পারেনি, এমন নেতৃত্ব আছে। সুতরাং এই ডাকসু নিয়ে এত ফোকাস হওয়ার আরেকটা বিষয় হচ্ছে যে এটি রেগুলার ছিল না। আমরা 28 বছর পরে ডাকসু নির্বাচন পেয়েছি 2019 সালে এবং আবারও 6 বছর পরে আবার একটা ডাকসু নির্বাচন পেলাম এবং এটি আমার মনে হয় যে আসলে পুরো বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করবে না। কারণ ডাকসু নির্বাচনে আসলে সত্যিকার অর্থে এই হিসাবটা আসলে সারা বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটকে ধারণ করে না। কারণ ডাকসু নির্বাচনে যারা আসলে ভোটার তারা খুবই র্যাশনাল, তারা চিন্তা করে যে এই দেখেন এবার যদি বলি এবারের হিসাব নিকেশ তো সবকিছুই পাল্টে দিয়েছে এবং কখনো ডাকসু নির্বাচনে আসলে আমরা ভেবেছি কিনা এই ধরনের ফল হবে, এটা কিন্তু আমরা অনেকেই ভাবিনি আসলে। কিন্তু কেন এরকম একটা ফল হলো, এটা আসলে দুইটা কারণ আমি মনে করি। সেটা হচ্ছে একটি হলো এই ওয়েলফেয়ার পলিটিক্স এবং সাধারণ স্টুডেন্টরা আসলে এইখানে এটাই চিন্তা করে, এই আইডিওলজিক্যাল ডিবেট আসলে এই ধারণাটা ভেঙে গেছে যে আইডিওলজি দিয়ে আমি আসলে কাউকে বিচার করব। সেই জায়গা থেকে স্টুডেন্টরা অনেক র্যাশনাল, তারা দেখেছে যে আসলে কারা আসলে তাদের কাছে আসছে, তাদের মতামত জানার জন্য চেষ্টা করছে। আপনারা জানেন না আমাদের যারা নেতৃত্ব, আমি যদি বলি যে আমাদের বাকচাষের যে ভিপিজিএস এবং পুরো প্যানেল, তারা আসলে প্যানেলই সাজাতে এক ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের যদি একটা কংক্রিট প্যানেল থাকতো এবং ইনক্লুসিভ প্যানেল থাকতো তাহলে কিন্তু তাদের জেতার একটা পরিসর অনেক বেড়ে যেত, কিন্তু তারা কিন্তু সেটা করতে পারেনি এবং সাধারণ স্টুডেন্টদের সাথে এই অভ্যুত্থানের পরবর্তী সময় তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ তারা আসলে ছাত্র নেতার আগে জাতীয় নেতা হয়ে গেছে এবং জাতীয় রাজনীতি নিয়ে তাদের এত ধরনের বক্তব্য। যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তারাই হয়েছে নাকি আপনি মনে করেন আপনাদের দলের যারা সিনিয়র নেতা এখন তাদের মধ্যে এরকম অনেক আছে ছাত্র নেতা হওয়ার আগে জাতীয় নেতা হয়ে গিয়েছে? না, দলের মধ্যে হ্যাঁ এরকম আছে, তো দলের মধ্যে তো এরকম ছাত্র নেতা অনেকেই। সেক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন করি যে তারা ডাকসুর জন্য দল গোছাতে পারলো না, আপনাদেরই বয়সী কাছাকাছি বয়সী ছেলে মেয়েরা, তাহলে এই 300 আসনের প্রার্থী কি করে গোছাবেন? দেখেন, আমি যদি বলি যে এই এনসিপি এবং তার আগে জাতীয় নাগরিক কমিটি, এই এনসিপির কথা যদি বলি তাহলে এর বয়স 7 মাস এবং তার আগে আমরা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি আমরা 6 মাস মতো সময় পেয়েছিলাম। 13 মাসে নাম যাই হোক, হ্যাঁ 13 মাসের যেই নেতৃত্বগুলো এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু আমাদের জাতীয় রাজনীতি এবং ক্যাম্পাস দুইটি কিন্তু সমানতালে আসলে এক ধরনের গোছানোর একটা বিষয় ছিল। সেক্ষেত্রে এটা অবশ্যই ব্যর্থতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই। সেটা হচ্ছে এখানে আমাদের অবশ্যই একটা ব্যর্থতা ছিল। নির্বাচন দেরিতে হলে কি আপনাদের লাভ হবে? নির্বাচন দেরি অথবা দ্রুত হওয়া এইভাবে করে গোছাতে পারবেন না, এইভাবে করে আসলে আমি চিন্তা করি না। নির্বাচন তো হতে হবে, তাই না? একটা গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচন হতে হবে, কিন্তু আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেটটা, সেই ম্যান্ডেট থেকে সরে যাচ্ছে কিনা। আপনি যদি দেখেন যে এই নির্বাচনের কথাটা আপনি গত 7 দিনে টকশো বলেন, প্রত্যেকটা জায়গায় বলেন, এই সংস্কার বিচারের কথা কিন্তু আসেনি যতবার নির্বাচনের কথা আসছে। আমরা